শেখ হাসিনার উকিল ছিলেন ব্যারিস্টার রফিক। সে কি আপনার উকিল ছিলেন না? আপনার মায়ের উকিল ছিলেন না? তার কাছে কি আপনার স্ত্রী যাননি? কান্নাকাটি করে তাকে বলেননি যে আপনি আমাদের মামলা দেন? তো শেখ হাসিনার উকিল যদি আপনার উকিল হতে পারে, শেখ হাসিনার ডাক্তার কেন আপনার ডাক্তার হবে না? তো এখন এই সমাজকে তো ধারণ করতে হবে। সব জায়গায় যদি রাজনীতি করেন, ডাক্তার আব্দুল্লাহর মতো মানুষ তো আসলে তার প্রফেসর এমিরেটস হওয়ার দরকার নেই, কারো সার্টিফিকেট দরকার নেই। আচ্ছা, সে যদি খালি প্র্যাকটিস করে, সে কত কোটি টাকা ইনকাম করতে পারে মাসে? তার পিজি হাসপাতাল থেকে, বঙ্গবন্ধু হাসপাতাল থেকে, এখন যেটা বাংলাদেশ মেডিকেল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে, এখান থেকে কি কোনো তার টাকার দরকার আছে? যে সম্মান তাকে যারা দিয়েছে, সেই সম্মান কেন দিয়েছে সে নিজে জানেও না, কিন্তু এই সম্মানটা দেওয়ার পরে এখন সেগুলো আপনি ছিনিয়ে নেবেন এবং আপনার নাম ব্যবহার করে, প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে যারা এই কাজগুলো করছে তারা কোথায় ছিলেন? ডক্টর আব্দুল্লাহর অভিযোগ তার বিরুদ্ধে, সে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক ছিলেন। সো হোয়াট? আপনারও চিকিৎসক হতে পারেন। শেখ হাসিনার উকিল ছিলেন ব্যারিস্টার রফিক। সে কি আপনার উকিল ছিলেন না? আপনার মায়ের উকিল ছিলেন না? তার কাছে কি আপনার স্ত্রী যাননি? কান্নাকাটি করে তাকে বলেননি যে আপনি আমাদের মামলা দেন? তো শেখ হাসিনার উকিল যদি আপনার উকিল হতে পারে, শেখ হাসিনার ডাক্তার কেন আপনার ডাক্তার হবে না? কিন্তু এই যে একজন আব্দুল্লাহকে যদি আমরা মেরে ফেলি, এই পরিণত বয়সে সারা জীবনের 50 বছরের প্র্যাকটিস, শ্রম, মেধা দিয়ে আজকে তিনি যে পর্যায়ে আসছেন, যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে তিনি জাতিকে সুখ দেবেন, এখন তাকে আমরা অপমান করছি। যে মাটিতে গুরুজনকে, সম্মানিত মানুষকে, মেধাবী মানুষকে অপমান করা হয়, সে মাটিতে গুণীজন পয়দা হয় না। আপনি শুধুমাত্র তার সম্মান ফিরিয়ে দেবেন তা নয়, অনুরোধ, প্লিজ দয়া করে এই যে এই প্রস্তাবটা উঠিয়েছে, যে ডাক্তার, ইমিডিয়েটলি তাকে শোকজ করেন। কেন এই কাজ করালে, যে সিদ্ধান্ত দ্বারা নিয়েছে, এই যে বোর্ড সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেটটা ভেঙে দিন। এই সিন্ডিকেট বাংলাদেশ মেডিকেলের দরকার নেই। এই সিন্ডিকেট আপনাকে 2 পয়সার কাজে আসেনি। ইভেন গত 18 মাস এই সিন্ডিকেট জামাতের দখলে ছিল। তখন এই সিন্ডিকেটের যারা লোকজন তারা কি করেছে? এই সমস্ত লোকজন দরকার হয় না। বিপদের সময় যারা আপনার পাশে ছিলেন, শুধু তাদেরকে স্মরণ করেন, এবং বাংলাদেশে, বিদেশে না, লন্ডনে না, এই বাংলাদেশে বুক ফুলিয়ে যারা রাস্তায় তারেক রহমান সাহেব জিন্দাবাদ বলেছে, বিএনপি জিন্দাবাদ বলেছে, খালেদা জিয়া জিন্দাবাদ বলেছে, তাদেরকে রাখুন, আগলে রাখুন, আগলে রাখুন, তাদের সংস্পর্শ নিন। কিন্তু যে সমস্ত লোককে আপনি চিনতেন না, জানতেন না, শুধুমাত্র টেলিফোন করে ভাইয়া ভাইয়া ভাইয়া, এই সমস্ত লোকদেরকে পাত্তা দিয়েন না। আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ আপনার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।